নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল, আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয় মানবিকতা। পৃথিবীতে আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমাদের মধ্যে একটা ভেদাভেদ সবসময় রয়ে গেছে। এই ভেদাভেদটা উঁচু নিচের ভেদাভেদ। জাতি, আমার জাত বড়, অন্যের জাত ছোট, এই জিনিসটা রয়ে গেছে। আমি উঁচু জাতের, ও নিচু জাতের, এই জিনিস আমাদের মধ্যে বিশাল একটা ফারাক তৈরি করে দিয়েছে। আমরা জানি যে আমি জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু হবেই। কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে। তুমি মরবে, আমি মরব, আমরা সবাই মরব। আমার রক্ত লাল, তোমার রক্ত লাল, তবুও আমরা আমাদের মধ্যেও একটা ভেদাভেদ সৃষ্টি করে রেখেছি। মানুষের মধ্যে বিবেকবোধ না থাকে, মানবিকতা না থাকে, তবে তাকে মানুষ বলা যায় না। দেখতে মানুষের মতন, কিন্তু আদপে সে অন্য কিছু। আমরা নানা দেবদেবীর উপাসনা করি। আমাদের যে উপাসক, যাকে আমরা ঈশ্বর মানি, কেউ তাকে অন্যের উপাসককে অপমান করছে, কেউ আমার উপাসককে অপমান করছে। এই মানবিকতা বোধ নেই বলে, বিবেক বোধ নেই বলে মানুষের মধ্যে এই ভেদাভেদটা তৈরি হয়ে গেছে। যেমন দেখুন, বাতাস বইছে, আমরা গরম অনুভব করছি, আমরা বাতাসকে কিন্তু দেখতে পারি না। তাপটা অনুভব করি, সেটাকে আমরা দেখতে পারি না। বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি ঈশ্বর বিশ্বাস করেন? তিনি বলেছিলেন, আমি নাস্তিক নই। একটি শক্তি আছে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। স্বামী বিবেকানন্দ একবার রাজস্থানে গিয়েছিলেন। সেখানে তিনি এক মহারাজের নিমন্ত্রণে ওনার বাড়িতে গিয়েছিলেন। বিভিন্ন রকম আলোচনার মধ্যে উনি স্বামীজিকে বললেন, আপনারা মূর্তি পূজা কেন করেন? স্বামীজি তৎক্ষণাৎ চিন্তা করে ওনাকে বললেন যে, একটা দেওয়ালে দেখলেন একটা অয়েল পেন্টিং আছে। একজনকে জিজ্ঞেস করলেন, ওই ছবিটা কার? যাকে জিজ্ঞেস করলেন উনি বললেন, মহারাজের পিতার। তিনি বললেন, ঠিক আছে, তুমি ওই অয়েল পেন্টিংটা নামিয়ে নিয়ে এসো। নামিয়ে নিয়ে আসলেন। তখন মহারাজকে স্বামীজি বললেন যে, আপনি এই অয়েল পেন্টিংয়ের উপরে একটু থুতু দেন তো। মহারাজ বললেন, কি বলছেন আপনি? উনি আমার বাবা, আমার বাবার ছবি ওটা। তখন স্বামীজি বললেন,
ওটা আপনার বাবার ছবি, কিন্তু ওর মধ্যে তো প্রাণ নেই। প্রাণ নেই তাতে কী হয়েছে? ওটা তো আমার বাবার ছবি। তখন স্বামীজি বললেন, ঠিক বলেছেন, ওটা আপনার বাবার ছবি। ওই ছবির মধ্যে আপনার বাবার সত্তাকে আপনি অনুভব করেন। তেমনি আমরা এই যে মাটির প্রতিমা, এই মাটির প্রতিমার ভিতরে প্রাণ নেই, কিন্তু আমরা তার ভিতরে সেই আরাধ্যার সত্তাকে আমরা অনুভব করি। যেমন দেখবেন কোনো দরগা, গুরুদ্বারা, মন্দির, মসজিদ, যে কোনো উপাসনালয়ে আপনি যান না কেন, সেখানে যদি কোনো প্রসাদ দেয়, খেতে খেতে যদি সেই প্রসাদটা পড়ে যায়, তখন কিন্তু আমরা তুলে সেটা খাই। কিন্তু বাড়িতে আপনারা যখন কোনো কিছু খাচ্ছেন, পড়ে গেলে সেটা আমরা কখনো খাই না। কারণ কি? কারণ হচ্ছে আমরা মনে করি ওই যে প্রসাদটা, ওই প্রসাদের সেই পরম প্রেমময়ের পরশ রয়েছে, তাই আমরা সেই প্রেমময়ের প্রসাদ মনে করে আমরা তাকে ভক্তিভরে গ্রহণ করি। আমরা মনে করি সেই মহান প্রেমময়ের পরশ রয়েছে ওই প্রসাদের ভিতর, তাই ভেদাভেদ নয়, হিংসা নয়, শুধু মানবিকতা প্রদান করুন, মানবিক হন। ভেদাভেদ ভুলে যান, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, ভালো থাকুন। আমার আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।